ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। উৎখোলা গাড়ি বা লম্বা মিছিল এখানে নয়, ভিড়ে ঠাসা লোকাল ট্রেন আর তাতে চেপেই মনোনয়ন জমা দিতে রওনা দেন জয়নগরের বিজেপি প্রার্থী অশোক কান্ডারি। তার আগে জয়নগর মজিলপুর স্টেশন চত্বরে ট্রেন যাত্রী ও দোকানদারদের সঙ্গে জনসংযোগ সারেন অশোক কান্ডারি। সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাইছি আমরা, সাধারণ মানুষের সাথে থাকতে চাইছি আমরা। সাধারণ মানুষ যেভাবে যাতায়াত করে আমরাও অতি সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষের দুঃখ দুর্দশাটাকে দূর করাই হচ্ছে আমার উদ্দেশ্য। কীভাবে আরও উন্নয়ন, কীভাবে আরও ডেভেলপমেন্ট করা যায় সেটাই আমার টার্গেট। এটা বিলাসিতার জায়গা নয়, বিলাসিতা করার মন মানসিকতা। জেতার ব্যাপারে কতটা আশাবাদী? 100% আশাবাদী। মানুষ চাইছে ভোট দিয়ে জেতাতে। যে খবরের দিকে আমরা নজর রাখবো, জগদ্দলে প্রধানমন্ত্রীর সভাস্থল পরিদর্শনে তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। 12ই মে প্রধানমন্ত্রীর জনসভা জগদ্দল পেপার মিলের মাঠে। দুদিন আগেই বিজেপি অভিযোগ তুলে ট্রাক্টর দিয়ে সেখানে মাঠ খুঁড়ে দিয়েছে তৃণমূল। আজ সেই মাঠে পরিদর্শনে সোমনাথ শ্যাম। কথা বলবো, প্রতিনিধি অনন্ত চট্টোপাধ্যায় রয়েছেন সঙ্গে। অনন্ত, প্রধানমন্ত্রীর সভাস্থল, কিন্তু বিধায়ক তিনি কেন পরিদর্শন করতে এলেন হঠাৎ? দেখো, বিধায়ককে আমরা জিজ্ঞাসা করলাম, বিধায়ক বলল যেহেতু পৌরসভাকে তারা চিঠি করেছিল যে মাঠের যে সমস্ত দরকার, যেমন জলের জন্য করেছিল, আরো বিভিন্ন যে সমস্ত দরকারের জন্য করেছে সেই জন্য, কিন্তু যেটা তিনি বলছেন যে এটা সৌজন্যতা। কিন্তু দেখো, বিরোধীরা কিন্তু বলছেন যে প্রধানমন্ত্রী যে আসবে সেটা এদের সাথে একটা বিজেপি সভা, সেখানে তৃণমূল গেছেন, সেটা একটা সেটিং, অর্থাৎ সেটিং এর তত্ত্ব। কিন্তু এই সেটিং এর বিজেপি তৃণমূল যে সেটিং তত্ত্ব, সেটাই কিন্তু সিপিএম বা অন্যান্য যারা বিরোধী দল আছে তারা এটা তুলে ধরতে চাইছেন। কিন্তু সোমনাথ শ্যামের এই আগমন, সোমনাথ শ্যাম বলছেন প্রধানমন্ত্রী আমাদেরও প্রধানমন্ত্রী উনি, সেই জন্য এই সরজমিনে দেখতে আসা তারা অভিযোগ করেছিল। সেই জন্য মাঠের কি দরকার সেই জন্য সেই তারা দেখতে এসেছিল। কিন্তু পবন সিং, ভাটপাড়ার বিধায়ক পবন সিং, অর্জুন সিং এর পুত্র, তিনি অভিযোগ করছেন যেটা রাজনীতির চক্রান্ত, এটা রাজনীতি। যারা মাঠ খুঁড়ে দিল তাদের, অর্থাৎ সোমনাথ শ্যাম এবং পবন সিং দুজনের বক্তব্যই শুনবো। অনন্ত, আপাতত ধন্যবাদ। পিছু একটা ষড়যন্ত্র আছে। আগে তো আপনি গ্রাউন্ডকে খারাপ করে দিয়েছেন, ওর পরে যা পুরো এরিয়ার মধ্যে যে মেসেজ চলে গেছে কি দেখুন ইন্টেনশনালি এরকম কাজ করেছে, তো একটা হয় না কি ব্যাড ইম্প্যাক্ট পড়বে, মিনস একটা খারাপ মেসেজ যাবে। এই জন্য আজকে এসে দেখাচ্ছে কি আমি কাজ করছে। কাজ তো ওর থেকে হচ্ছে না, আমার তো প্রাইভেট লোকই, আমার লোকই প্রাইভেট লোককে যত এখানে আছে ওই সবকে লাগিয়ে গ্রাউন্ডকে একটা ঠিকঠাক করছে। আমরা প্রধানমন্ত্রী যে রাস্তার থেকে আসবেন সেই রাস্তাগুলো সব ইতিমধ্যেই আমরা পিচের কাজ শুরু করে দিয়েছি। যেখানে যেখানে উনি আসবেন আমরা থানা থেকে একটা গ্রাফ নিয়ে নিচ্ছি যে ওনার আসার, এবং মাঠে যেটাই আনইভেন হবে সেটাকে পূর্ণভাবে সেটাকে ঠিক করে দেওয়ার সেটা ব্যবস্থা করে দিচ্ছি। জল বা অন্যান্য জিনিস যাই লাগবে আমরা সেটা করছি। আমাদের রোলার, জেসিবি, ট্র্যাক্টর সবই আসছে, আমরা পুরোপুরি লেভেলার দিয়ে ওটাকে ঠিক করে দেবো। সিপিএম 34 বছর রাজত্ব করার পরে তারা পুরো সরে গেছে। তারা বোঝে না যে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী যখন তারা প্রধানমন্ত্রী হয়ে যায় তখন সে আর তার দলের থাকেন না, সে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আমারও প্রধানমন্ত্রী। তার প্রতি এই সম্মানটা জানানো আমার কর্তব্য। সিপিএম এটা বোঝে না। 22 গজে দুজনেই খেলা দেখিয়েছেন। আর এবার আসলে বলছি যাদের কথা, পাঠানের প্রচারে পাঠান, বুঝছেন না তো? ভাই ইউসুফ পাঠানের ভোট প্রচারে দাদা ইরফান পাঠান। অধীর চৌধুরীর বিরুদ্ধে তৃণমূলের বাজি ইউসুফ পাঠান। বহরমপুরে ভোট প্রচারে দুই পাঠান, সেই ছবি আপনারা দেখছেন। আর এই মুহূর্তে আরো একটি খবর, ঝড় বৃষ্টিতে দুর্যোগ কলকাতায়। কলকাতার আকাশে 13 কিলোমিটার উঁচু বজ্রগর্ভ মেঘ। উঁচু মেঘের জেরে মুহুর্মুহু বজ্রপাত, সেই ছবি বারবার নজরে আসছে। কমলেশ চৌধুরী প্রতিনিধি রয়েছেন সঙ্গে। কমলেশ, কি আপডেট? দেখো, এই মুহূর্তে কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং হাওড়া জুড়ে মানে তাণ্ডব চলছে ঝড় বৃষ্টির।
এবং দমকা বাতাস বইছে এবং সব থেকে আশঙ্কার যেটা মুহুর্মুহু বজ্রপাত হচ্ছে, বাজ পড়ছে। কেন এরকম অবস্থা হলো, আবহাওয়াবিদরা যেটা জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর, যে একটা বজ্রগর্ভ মেঘপুঞ্জ এই জেলাগুলোর উপর রয়েছে এবং তার হাইট প্রায় 13 কিলোমিটার উঁচু, এবং এর জন্যই এরকম টানা বজ্রপাত হচ্ছে। যে দমকা বাতাস বইছে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস এবং ঝেঁপে বৃষ্টি, এবং কলকাতায় বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টিও হয়েছে। যেহেতু হিমাঙ্কের যে স্তর মানে ফ্রিজিং লেভেলটা বেশ খানিকটা নিচে নেমে এসছে, যেহেতু তাপমাত্রা কদিন ধরেই কম রয়েছে, সেই কারণে কলকাতায় আজকে শিলাপ্রাপ্তিও হলো। মানে এটা সব থেকে বড়, মানে অনেকগুলো ঘটনা ঘটলো, বৃষ্টি হচ্ছে, শিলাবৃষ্টি হচ্ছে, বজ্রপাত এবং তার সঙ্গে এই দমকা বাতাস। যে ইভেন্টগুলো হয় এই ধরনের সিজনে সবকটা ইভেন্টই একসঙ্গে হচ্ছে, এবং এর নেপথ্যে এই 13 কিলোমিটার উঁচু বজ্রগর্ভ মেঘপুঞ্জ, এবং আগামী আরো ঘন্টাখানেক এই বৃষ্টিপাত চলবে, এটাই আবহাওয়া দপ্তর জানাচ্ছে। রুমেলা, ধন্যবাদ কমলেশ। আমাদের প্রতিনিধি সুজয় পাল এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। সুজয়ের কাছে চলে যাই। সুজয়, শহর কলকাতার বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টি হচ্ছে, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, আমাদের প্রতিনিধি কমলেশও আমাদেরকে আপডেট করছিলেন। তুমি যেখানে রয়েছে, ছবিটা কি? রুমেলা, আমি সেক্টর 5 চত্বরে রয়েছে এবং কিছু সময়ের এই যে ভয়ানক বৃষ্টি, তার বৃষ্টির জেরেই গোটা সেক্টর 5 এবং সল্টলেকের একটা বিস্তীর্ণ এলাকা জলমগ্ন রয়েছে। আমার সহকর্মী অমিত রয়েছে, সেই ছবিটা যদি একটু দেখাতে পারে। তার কারণ আচমকা এতটাই বৃষ্টি যে গাড়ি থেকে নামা কার্যত অসম্ভব হয়ে পড়েছে। তার কারণ আমাদের কাছে যে সমস্ত ইলেকট্রনিক ডিভাইস রয়েছে সেগুলি ভিজে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। তাই আমরা দর্শকদেরকে গাড়ির মধ্যে থেকেই সেই ছবি দেখানোর চেষ্টা করছি যে গোটা সেক্টর 5 দেখো জলমগ্ন হয়ে গেছে, জল থই থই করছে, এবং যে সমস্ত বাইক বা যে সমস্ত গাড়ি আমরা আসতে দেখতে পাচ্ছি সেই গাড়ির চাকার অর্ধেক অংশই প্রায় জলের নিচে চলে গেছে। এমনিতে প্রত্যেক বছর যদি আচমকা বৃষ্টি হয় গোটা সেক্টর 5 বা এই চত্বরটা জলেই ডুবে থাকে। এই ছবি বহু পুরনো, কিন্তু এই বজ্রগর্ভ যে মেঘ, আচমকায় যে মেঘের সঞ্চার হয়েছে, যে কথা বলছিল আমার সহকর্মী কমলেশ, সেই বৃষ্টির জেরে কিন্তু সেক্টর 5 জুড়ে একটা অপ্রস্তুত ছবি। তার কারণ মানুষ প্রস্তুত ছিলেন না যে এতটা বৃষ্টি আচমকা আসতে পারেন। বড় দুর্যোগের আশঙ্কা আপাতত। ধন্যবাদ সুজয়। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।